কর্পোরেট জগতে হেড হান্টিং নামে একটা বিষয় আছে। এর মানে হচ্ছে অন্য কোম্পানি থেকে দক্ষ কর্মঠ লোক ভাগায় আনা। হ্যাঁ, দক্ষ লোককে সবসময় ভাগায়েই আনতে হয়। দক্ষ লোককে তার আসল কোম্পানি কেন ছাড়বে বলেন? এই জন্য বড় বড় কোম্পানির সব বড় বড় পদগুলোতে রিক্রুটমেন্ট হয় কফির দাওয়াত থেকে। কোম্পানির এমডি বা চেয়ারম্যান তার টার্গেটেড লোকটাকে কল দিয়ে বলবে, চলো এক কাপ কফি খাই। তারপর তারা কফি খেতে বসেন, নেগোসিয়েশন করেন এবং সেই লোকটিকে ওই এমডি বা চেয়ারম্যান সাহেব ভাগায় নেয়। এটি একটি প্রোঅ্যাক্টিভ রিক্রুটমেন্ট প্রসেস। এখানে ক্যান্ডিডেট কিন্তু চাকরি খুঁজছে না, বরং চাকরি ক্যান্ডিডেটকে খুঁজে নিচ্ছে। যে কোনো কর্পোরেট চালাতে যেমন হেড হান্টিং দরকার আছে, তেমনি একটি দেশ চালাতে হলেও হেড হান্টিং দরকার আছে। কারণ একজন প্রকৃত যোগ্য লোক কখনোই যেচে পড়ে কোনো রকম পদ পদবি চাইবে না, মিটিং মিছিল করবে না, সমাবেশে যাবে না, নেতাকে তেলবাজি করবে না। তাকে ভাগায় আনতে হবে, তাকে হান্ট করে আনতে হবে। ডক্টর ইউনুস কিন্তু হেড হান্টিং ব্যাপারটা খুব ভালো মতোই জানেন এবং তিনি এই মেথডটা ফলো করছেন। ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবেন তাদেরও কিন্তু এখান থেকে একটু শেখার আছে। আপনি দলকে শক্তিশালী করতে চান, ক্ষমতায় আনতে চান, আপনার দলের কর্মী বাহিনী দরকার, লাইনের পর লাইন পড়ে যাবে লোকের। কিন্তু আপনি দেশ চালাতে চান, ভালোভাবে দেশকে উন্নতি শিখরে নিতে চান, যোগ্য দক্ষ লোক দরকার। এখানে একজন লোকও আপনি পাবেন না যিনি স্বেচ্ছায় এসে বলবে আমাকে ওই পদটি দেন বা এই পদটি দেন। তাকে ভাগায় আনতে হবে, তাকে হান্ট করে আনতে হবে। কিংবা ইউনুস সাহেবের মতো কল করে বলতে হবে, দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া গেছে, আশিক চলে আসো। এরকম আশিক কিন্তু দেশে এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য আশিক।